১৯৬৭ সালের শীতকাল। হাওড়া স্টেশনে তখন এত ভিড় থাকত না রাতে। শেষ ট্রেন চলে গেলে স্টেশন একেবারে ফাঁকা হয়ে যেত। সেই সময় সুধীরবাবু নামে একজন টিকিট চেকার ছিলেন। অভ্যাস মতোই তিনি শেষ ট্রেন ছাড়ার পর প্ল্যাটফর্ম ঘুরে ঘুরে দেখে নিতেন সব ঠিক আছে কিনা। সেদিনও তিনি হাতে লণ্ঠন নিয়ে হাঁটছিলেন, চারদিকে অদ্ভুত চুপচাপ পরিবেশ। হঠাৎই দেখলেন প্ল্যাটফর্মের একেবারে শেষ মাথায় একটা মহিলা দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরা, খোলা চুল, মাথা নিচু। দূর থেকে মনে হল হয়তো ট্রেন মিস করেছে। সুধীরবাবু কাছে গিয়ে বললেন, এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? শেষ ট্রেন তো অনেকক্ষণ আগেই চলে গেছে। মহিলা কোনো উত্তর দিল না, ধীরে ধীরে মুখ তুলল। আর তখনই সুধীরবাবুর বুক কেঁপে উঠল। মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, চোখে কোনো আলো নেই, ঠোঁটে শুধু এক বিকট হাসি। হঠাৎ পুরো শরীরটা কুয়াশার মতো মিলিয়ে গেল বাতাসে। সুধীরবাবু হাঁটু কাঁপতে কাঁপতে অফিস ঘরে দৌড়ে ঢুকে দরজা আটকে দিলেন। পরদিন সকালে খবর এলো, সেই একই প্ল্যাটফর্মের পাশে এক মহিলার মৃতদেহ পাওয়া গেছে, সাদা শাড়ি পরা। তারপর থেকে আজও অনেক রেলকর্মী বলেন, গভীর রাতে ফাঁকা হাওড়া স্টেশনে মাঝে মাঝে কারো শাড়ির খসখস শব্দ শোনা যায়।